আমরা এখন কোথায় আছি নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আমরা এসেছি পিৎজা খেতে। দীর্ঘ ১ মাস গ্রামে থেকেছি, বাইরের খাবার খেতে পারিনি। তাতে তো পুরো মাথা খারাপ। কারণ আমরা প্রতিদিনই বাইরের খাবার খাই। তো দেখা যায় ১ মাস খাইনি বলা ভুল, মাঝে মধ্যে খেয়েছি। তো গ্রামে তো একদম দেখা যায় ওইভাবে সবকিছু পাওয়া যায় না। তো আর গ্রামে একদিন পিজ্জা খেয়েছিলাম, সেটা তো শেয়ার করেছিলাম, একেবারে বাজে। তো যাই হোক, এখানে মানে আসার পরে প্রতিদিনই খাইতেছি। কারণ ওই যে ১ মাস খাইনি, এমনিতে মাথা খারাপ হয়ে আছে। এজন্য প্রতিদিন বের হচ্ছি আর খাবার খাচ্ছি। সেই ১ মাসের উসুলটা করে নিচ্ছি। তো মা মেয়ে চলে এসেছি পিজ্জা খেতে, ওর বাবা, তো সবাই মিলে আমরা এখন পিজ্জা খেয়ে নিচ্ছি। আমার মতো কে, কে আছেন বাইরে খেতে ভালোবাসেন? আমি তো বাইরের খাবার ছাড়া কথাই নেই। আমার যদি বলে ৩ বার তুমি বাসায় খাবে না, তোমাকে বাইরে খাওয়াবো, আমি মহা খুশি। আমার মতো এরকম পাগল একটা বউ থাকলে জামাইয়ের পকেট কোনোদিনই ভারী হবে না, সবসময় খালিই থাকবে। মানে পকেট ফাঁকাই থাকবে এক কথায়। যাই হোক, আসার সময় আবার লিচি-টিচি আমাদের কিনে দিয়েছে। আমরা বসে, বসে বাসায় এসে খাইতেছিলাম। আর এটা খেয়ে নিয়ে আমার মেয়ে আবার খুব দায়িত্ববান, মানে নিজে থেকে পড়াশোনা করে, নিজে থেকে মানে ওর কাজগুলো নিজে, নিজে করতে ভালোবাসে। এই যে বই নিয়ে বসার কথা কখনো ওকে বলতে হয় না। ওর কিন্তু পড়ার বয়স হয়নি। ওর ৩ বছর প্লাস বয়স। তারপরেও ও নিজে, নিজে বই নিয়ে বসে, নিজে, নিজে পড়ে, লেখে, এগুলো করে। তো এগুলো খুব ভালো লাগা কাজ করে। তো ও পড়াশোনা করতে, করতে আমার আবার দারুণ একটা জিনিস নিয়ে এসে দিয়েছে। মানে আমি যখন গ্রামে ছিলাম, তখন ওর বাবা দারাজে একটা জিনিস অর্ডার দিয়েছিল। তো কি দিয়েছিল সেটা অবশ্যই আমি শেয়ার করব। তো এখনো পর্যন্ত সে আনবক্সিং করেনি, আমার জন্য রেখে দিয়েছে। তো আমি এখন করব, করে আপনাদেরকে দেখাবো। কিন্তু এই প্যাকেট কোনোভাবেই আমি খুলতে পারছি না। আমি যা ভাবছিলাম যে এটা কাগজের প্যাকেট, বসে হাত দিয়েই করতে পারবো। আমি কোনো সিজার-টিজার নিয়ে আসিনি। কিন্তু রে ভাই, যে প্যারাটা আমাকে দিচ্ছে আমি কোনোভাবেই খুলতে পারছি না। যাই হোক, অবশেষে খুলতে পেরেছি। এখন বের করে দেখাই কি নিয়ে এসলো দারাজ থেকে আমার জন্য। মানে খুবই দারুণ একটা চমৎকার জিনিস। এটা বেশিরভাগ মানুষের প্রয়োজন হয়, সবার প্রয়োজন হয় না। সবার দেখা যায় এই সমস্যাটা থাকে না। তো এই যে দেখে বুঝতে পাচ্ছেন কি এটা, মানে পায়ের গোড়ালি পরিষ্কার, মানে পায়ের গোড়ালি বলতে পায়ের পাতা, পাতা না, পায়ের তলা পরিষ্কার করা মেশিন। এটা খুবই কাজে দেয়, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর যারা ব্যবহার করেন তারা জানবেন যে এটা কতটা কাজে দেয়। তো দেখা যায় সবারই লাগে না, কারণ সবার এই সমস্যাটা থাকে না। আমার মাঝে মধ্যে এই সমস্যাটা একটু হয়। তো প্রত্যেকবার দেখা যায় অন্য ওই যে মানে হাতে যেটা পরিষ্কার করে সেটা কিনতাম। তো এবার দেখলাম না, এত কষ্ট করে পারা যায় না। তো এবার ডিরেক্ট হচ্ছে মেশিনের কথা বলছিলাম, তো আমার হাজবেন্ড অর্ডার দিয়ে রাখছিল। তো আসার পরে আমি এটা আনবক্সিং করলাম। তো খুবই কার্যকারী একটা জিনিস, যাদের প্রয়োজন তারা নিতে পারেন। কারণ এটা খুবই মানে কার্যকর। একদম বিনা কষ্টে এটা আপনি, এটা চার্জার সিস্টেমও আছে, আবার আপনি চাইলে ব্যাটারি লাগাইও চালাইতে পারবেন। খুবই ভালো একটা জিনিস। আর মাথার এটা ২ টা দিয়েছে, কোনো সমস্যা নেই। আর এই কাজটা করতে কে, কে ভালোবাসেন? আমি আর আমার মেয়ে এই কাজটা করতে খুবই ভালোবাসি। মানে এই যে পটপট করে ফুটে, এইটা ফোটাতে আমরা খুবই উস্তাদ। তো আমি বসে, বসে এটাই ফোটাচ্ছি। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।